এসো এসো এসো, এই নাও, এই তোমার ঘর, এখানেই তুমি থাকবে। জানি তোমার কাল রাতে ঘুম হয়, তাই খানিকক্ষণ বিশ্রাম নাও, তারপরে স্নান করে জল খাবার খেয়ে নেবে। দেখি হা করে কি দেখছো? ও বুঝেছি, ভাবছো যে এই ঘরে তুমি কি করে থাকবে। এই ঘর ভোগী গৃহস্থের ঘর, আর তুমি সর্বত্যাগী সন্ন্যাসী। এই ঘরে থাকলে তুমি স্বধর্মে পতিত হবে, তাই তো? ভেবো না, ভেবো। এই ঘর যে ঘরে তোমায় থাকতে বললাম, সেই ঘর আমার ব্রহ্মচারিণী বিধবা মেয়ের ঘর, শুদ্ধ পবিত্র। এখন সে অন্য ঘরে থাকবে, তুমি এই ঘরে থেকো। লক্ষ্মণ, লক্ষ্মণ। জি বাবুজি। লক্ষ্মণ, এই সাধু বাবাকে পাহারা দিয়ে রাখবি, এক মুহূর্ত চোখের আড়াল করবি না, আর দেখবি যাতে এই ঘর ছেড়ে পালাতে না পারে। আর যদি কোনোভাবে পালায়, তাহলে তোর 6 মাসের মাইনে কাটা যাবে। জি বাবুজি। আশ্চর্য তো, আমাকে পাহারা দিয়ে রাখতে হবে কেন? আমি কি চোর না ডাকাত? হ্যাঁ, তুমি ডাকাত হে, ডাকাত, ডাকাত, বুঝলে? যে সন্তান তার বাবা মায়ের রাতের ঘুম, দিনের শান্তি, জীবনের উদ্দেশ্য চুরি করে, অঙ্গে গেরুয়া ধারণ করে তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, তাকে ডাকাত ছাড়া আর কি বলা যেতে পারে? তুমি বলো, তুমি তো তোমার স্ত্রীর আশা, ভরসা, বিশ্বাস সব চুরি করে নিয়ে পালিয়েছ। সেই অল্প বয়সী অসহায় মেয়েটি হয়তো সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে, সবার আড়ালে চোখের জল মুছে, হয়তো প্রত্যেক দিন ঠাকুরের কাছে মাথা করে তোমাকে ফেরত পাওয়ার জন্য পাড়া পড়শি, আত্মীয় স্বজনের সামনে মুখ তুলে কথা বলতে পারে না হয়তো সে। শত্রুরা আড়ালে আবডালে তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু সামনে করুণা দেখায়। তুমি তো মারাত্মক অপরাধী, তোমাকে তো ঘরে বন্দি করে রাখাই উচিত কাজ। আপনি ভুল করছেন। আমি আমার মা, বাবা, স্ত্রী সবার অনুমতিতে এই গেরুয়া বস্ত্র ধারণ করেছি। বাড়ির সকলকে জানিয়ে আমি এই তীর্থযাত্রায় বেরিয়েছিলাম। থাক, এসব ছেলে ভোলানো কথা অন্য কাউকে বলো হে সন্ন্যাসী। জমিদার রুদ্রপ্রতাপ রায়চৌধুরীকে নয়। তোমাকে আমার চিনতে বাকি নেই। তোমরা সবাই এক এক শ্রেণীর, যারা শুধুমাত্র নিজের আত্মসুখ খোঁজো, নিজের মুক্তি খোঁজো। তোমরা সবাই এক এক। এরকম একটা কার্তিক ঠাকুরের মতো চেহারা, কথাবার্তা শুনলে মনে হয় পড়াশোনা শিখেছ, জানো। আচার আচরণে কোনো গ্রাম্যতা নেই, শহর কলকাতার ছাপ স্পষ্ট। ছেলেকে ঘিরে বাবা মায়ের, স্ত্রীর, শ্বশুর বাড়ির লোকজনদের কত আশা ভরসা। আশা ভরসা সব ধুলোয় মিশিয়ে দিয়ে উনি এসেছেন কাশী, বৃন্দাবন, মথুরাতে তীর্থ করতে। এই শোনো, আমার চোখের দিকে তাকাও। একটা কথা সত্যি করে বলো তো, তোমার কোনো সন্তান নেই তো? না। যাক, এই যাত্রায় বেঁচে গেলে। যদি জানতাম তোমার সন্তান আছে, আর এবং তাকে কাঁদিয়ে তুমি এই গেরুয়া ধারণ করেছো, তাহলে তোমাকে এই ঘরে বন্দি করে রাখা নয়, তোমাকে এক্ষুনি হাতে পায়ে বেরিয়ে পড়াতাম। লক্ষ্মণ, সাধু বাবার জন্য সর্বদার জল নিয়ে এসো। নায়ক মশাই, আপনি এই দিকটা দেখুন। আমি চাই আপনাদের গিন্নিমাকে খবরটা দিয়ে গিয়ে এই ছেলেকে যতটা সম্ভব হোক তাড়াতাড়ি বাবা মায়ের হাতে তুলে দেব। ওই হতভাগ্য বাবা মায়ের আশীর্বাদে যদি কিছু পুণ্যার্জন করতে পারে, আর সেই পুণ্যতে যদি আপনাদের ছোট বাবুকে আবার আমার কাছে ফিরে পাই, তো পাবো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।